হাতে তো আর বেশি দিন সময় নেই রে বাবা, হাতে আছে কয়েকটা মাস সময়। এই কয়েকটা মাস চোখের পলকে চলে যাবে, বুঝতেও পারবি না। আজ যেই কাজটাকে তুই কালকের ঘাড়ে ফেলে দিচ্ছিস, সেই কালটা তোকে এমন ভাবে গিলে খাবে, তখন তুই নিজেকেও হারাবি, তোর বাবা মায়ের চোখে কষ্ট দেখতে পাবি। আমি জানি তোরা পড়তে বসতে মন চায়, আবার খানিকক্ষণ পরে ওই মন বলে আয় উঠে আয়, আয় উঠে আয়। তার মানে আমি বসছি ঠিকই, কিন্তু মনটা পড়তে বসছে না। কিন্তু এইভাবে তোর সঙ্গে পড়তে বসার লড়াই করতে করতে দেখবি হঠাৎ একদিন স্কুলের নোটিশ বোর্ডে টানিয়ে দিল তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা, বা তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা, বা তোমাদের সামেটিভের পরীক্ষা। তোমাদের দৌড়গোড়া এসে দাঁড়িয়ে বলছে কি গো সব প্রস্তুত? তখন কি ঈশ্বরের নামে ভরসা, বন্ধুর উপরে ভরসা, তখন যা হয় দেখা যাবে, তখন মর্দ কো কবি দর্দ নেই হোতা হ্যায়, এইসব উল্টো পাল্টা মোটিভেশন নিয়ে নেমে পড়ো। অনেকে আবার এটাও বলে জীবনে ভালো হতে গেলে, বড়লোক হতে গেলে রেজাল্ট লাগে না। আসলে তুমি তোমার জন্য পড়ছো, এটা যতদিন না তোমার মাথায় ঢুকবে ততদিন তোমার ভালো কিছু হবে না। তুমি কার জন্য পড়ছো? তুমি তোমার জন্য পড়ছো। আমরা প্রত্যেকে মনে করি আমি আমার বাবা মাকে খুশি করবার জন্য পড়ি, আমি মনে করি আমি তাকে দেখানোর জন্য পড়ি, আমি পড়ছি কোনো কিছু নেওয়ার উদ্দেশ্য নিয়ে। ভালো পড়লে বাবাও বলেছে ভালো কিছু দেবে। আলটিমেট এই পড়াশুনোটা কার জন্য রে বাবা? আমার জন্য। আমি যদি ভালো করে পড়ি তাহলে আমি নিজেকে স্টাবলিশ করতে পারবো। আমি যদি ভালো করে পড়াশুনো করি তবে নিজের একটা ভালো আইডেন্টিটি হবে। কি হবে? পরিচয় হবে। লোকে আমায় সুনাম করবে, লোকে আমায় ভালোভাবে চিনবে, এবং আগামী দিনে আমি যেখানে যাব সেখানে মাথা উঁচু করে যেতে পারবো। কারণ আমি এখন ছোট, আমার একটাই পরিচয়। কোথাও গেলে সবাই আমায় এটাই জিজ্ঞেস করবে। বয়স্ক মানুষগুলো যাদেরকে তোমার ইগনোর করা উচিত না, 90% স্টুডেন্ট ওরা কি করে, এই বুড়োটা এসছে, এবার এসেই জিজ্ঞেস করবে কত পেয়েছো। তুমিও যখন তাদের জায়গায় যাবা, বা তোমার বাড়ির দাদুও বা তোমার বাড়ির বাবাও কিন্তু অন্য কোনো ছেলে বা মেয়েকে ডেকে এটাই জিজ্ঞেস করে কোন ক্লাসে পড়িস দাদু ভাই, কোন ক্লাসে পড়িস বাবা, কত পেয়েছিস। কারণ তোমার কাছ থেকে জানার দুটোই, কারণ তারাও জানে তোমার ভবিষ্যৎ তৈরি করতে গেলে এই দুটো জিনিসই তাদের একমাত্র ঠিকঠাক চাই। তোমাদের দেখো সকাল থেকে সন্ধে পর্যন্ত এই পৃথিবীর সঙ্গে লড়াই করে অর্থ উপার্জন করে ওই সংসারের হাড়িটা চাপাতে হয় না। তোমার মা হতে পারে, বাবা হতে পারে, সরকারি চাকরি করেন বা যাই করেন, তিনি যে পরিশ্রমটুকু করেন ওই ডেলি প্যাসেঞ্জারি করতে, এবং তিনি আসতে যেতে, তার খাবারটুকু খেতে, তুমি আরামসে আয়েশ করে স্কুলে যাও, আয়েশ করে বন্ধুদের সঙ্গে গল্প করো, আড্ডা মারো, মজা করে খাও, এটা খাবো না সেটা খাবো না, কত বায়না নাকড়া সব বাবা মা মেনে নেয়, চাই একটাই কি, ভালো রেজাল্ট। সেটাও তোমারই ভালোর জন্য। যখন কোথাও যাবে কেউ জিজ্ঞাসা করবে কত পেয়েছো সোনা, তখন যেন মুখ লুকিয়ে না চলে যেতে হয়। আর এই ক্ষমতাটা আমার মধ্যে আছে। আমরা পারবো না বলে কিছু নেই। কারণ আমার বহু স্টুডেন্ট যারা মাধ্যমিকে পেয়েছিল 40, তারা উচ্চ মাধ্যমিকে পেয়েছে 92, মাধ্যমিকে পেয়েছিল 34, উচ্চ মাধ্যমিকে পেয়েছে 87। যারা ক্লাস 9-এ মোটেও ভালো রেজাল্ট করতে পারতো না, তারা ক্লাস 10-এ উঠে দারুণ রেজাল্ট করছে। তাদেরকে আলাদা করে কোনো ট্যাবলেটস আমি দিয়েছিলাম? আমি দেইনি। আর আমি সব থেকে সাদামাটা ওয়েতে পড়াই। আমার কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম নেই বা কিছুই নেই। আমি অনলাইন অন্যভাবে খুব সহজ পদ্ধতিতে যাতে সবাই অ্যাক্সেস করে, বাবা মাকে সঙ্গে করে নিয়ে দেখতে বলি, এবং ছেলেমেয়েরা ততটুকু এমবাইব করে আজকে নিজেকে ধীরে ধীরে একটা জায়গায়, ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। তোমরা কেন পারবে না এটা কখনো মনে মনে বলো না। সময় কিন্তু নেই। একটা দিন লস মানে তুমি ধরে নাও যে তোমার আরো 3টে দিন পর পর লস হবে। দেখবে একদিন ফাঁকি মারলে পরের দুদিনও পড়তে ইচ্ছে করে না, আর পরের দুদিন যখন পড়বে না তখন দেখবে আস্তে আস্তে সেটা দীর্ঘদিনে পরিণত হচ্ছে। তাই লক্ষ্য করবে যেন ফাঁকিটা একটা না 2 দিনের বেশি না হয়। মানে ধরো একদিন পড়লে না ঠিক আছে, কিন্তু সেটা যেন 2 দিনে না চলে যায়। আর প্রতিদিনের মধ্যে অ্যাটলিস্ট 4 ঘন্টা আমি পড়বই। তোরা কি মনে করিস যারা ভালো ছেলে মেয়ে
তারা তারা একটানা 4 ঘন্টা পড়তে পারে না। আমার দেখা বহু স্টুডেন্ট আছে যারা টিভি দেখতে দেখতে বই পড়ে। আইপিএল খেলা চলছে, ও দেখতে দেখতে ওরা কি করলো, ওরা অঙ্ক করতে লাগলো। আমার দেখা বহু স্টুডেন্ট আছে 8 ঘন্টার বেশি পড়তে বসতে পারে না। এই তো একটা ভালো মেয়ে, জিজ্ঞেস কর, ও একটানা 8 ঘন্টার বেশি পড়তে পারে না, উঠে যায়। কিন্তু এখানে একটা কারণ আছে, তোরা উঠে গেলে পার্মানেন্টলি উঠে যাস, আর বসিস না। ও আবার ঘুরে এসে বসে। ও উঠছে ঠিকই, কিন্তু ওর মনটা ওই পড়ার দিকেই রয়েছে। তুই উঠছিস এই উদ্দেশ্য নিয়ে, আর বসবো না, বাবা অফিস থেকে ফিরে আসার আগে মা সিগন্যাল দিলেই ও করবো। এই কাকে ঠকাচ্ছিস? তুই নিজেকে ঠকাচ্ছিস। নিজেকে ঠকালে এমন গাড্ডায় পড়বি বাবা, লাইফে উঠে আসবি কি, ওঠার সুযোগই পাবি না। সময় নেই। ওই রেজাল্ট একবার প্রিন্ট হয়ে গেলে আর রেজাল্টটাকে কিন্তু এডিট করা যায় না। একবার আয়নার সামনে নিজেকে তাকিয়ে দেখ, কত বেচারা, কত কি শুনেছিস, তোর দ্বারা কিছু হবে না। ভালো স্টুডেন্টরা তোর দিকে তির্যক নয়নে তাকায়, ভালো স্টুডেন্টরা তোদেরকে দামই দেয় না। কোনো গার্ডিয়ানস মিটিং এ স্কুল টিচাররা তোদের বাবা মায়ের সঙ্গে কথা বলবার আগেও দুবার ভাবে, আপনার মেয়ের নাম, হ্যাঁ ও ঠিক আছে, আপনার ছেলে, ও তার মানে তোর রেজাল্টটুকুর জন্য তোর বাবা মায়ের যতই কোয়ালিটি থাকুক না কেন, তোদের স্কুল টিচাররা কিন্তু তাদেরকে সম্মানটুকুই করে না। তাহলে তাদের সম্মানের দায়িত্ব কার হাতে? তোদের হাতে। তারা সারা জন্মে যতটুকু সম্মান অর্জন করেছিল তোদের জন্য সেটা জলাঞ্জলি। কেন হবে সেটা? আরে আমরা চাই যেন মাথা উঁচু করে বুক চুকিয়ে চলি, কিন্তু সেটা কি হচ্ছে? মাথা উঁচু তো দূরে থাক, আমাদের মাথা কত আরো নিচু করা যায় সেভাবে চলি। বন্ধু সার্কেল ঠিক রাখতে হবে। যদি কোনো মতিভ্রম বন্ধুর সঙ্গে আমি চলাফেরা করি, তাহলে আমারও মতিভ্রষ্ট হবে। আমার যদি বন্ধুর লাইফে ফোকাসটা ঠিকঠাক থাকে, সেই রকম বন্ধুর সঙ্গে চলো, দেখবে সব পড়াশুনো ঠিকঠাক হবে। মোদ্দা কথা, হাতে কিন্তু সময় বড্ড কম, অনেক ফাঁকি হয়েছে। শুরুটা যদি আজ থেকেও করি, রেজাল্ট ভালো করা যায়। আর কিছু না হোক, রেজাল্ট যদি খুব ভালো না হয়, খুব খারাপও কিন্তু হবে না, তাই না? যদি একেবারে শুরু না করি, তাহলে খারাপ হবে তো নিশ্চিত। আর যদি আজ আমি শুরু করি, 11, 12, 10 তাদের জন্য আজ থেকে এই মুহূর্ত থেকে শুরু করলে রেজাল্ট স্পষ্টত ভালো হয়। আমার কাজ একটাই, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি একটা জিনিস সবার আগে বন্ধ দেব, সে হলো ঘুম থেকে উঠে মোবাইল ফোনটা হাতে নেব না। নাম্বার 2, ঘুম থেকে ওঠার পর আমি আজকে কি কি করব ছোট্ট একটা খাতায় বা ডায়েরিতে লিখে নেব। অল্প লিখব, কিন্তু প্রত্যেকটা কাজ যেন করি। প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্টই পড়ব, অল্প অল্প করে পড়ব। স্যারের কাছে পড়া দেব, মাস্টারমশাই পরীক্ষা নিলেন, সেই পরীক্ষাকে টার্গেট করে এগোবো। অল্প অল্প করে প্রতিদিন বিশাল কিছু পড়তে হয় না। কিরে মা, খুব বেশি পড়তে হয়? সারাদিন পড়তে হচ্ছে, তা তো হয় না। কিন্তু যদি অল্প অল্প করে আমি 5 ঘন্টাও পড়াশুনো করি, 24 ঘন্টা, আমি যদি 9 ঘন্টাও ঘুমাই, কতক্ষণ থাকে? 15 ঘন্টা থাকে। তার মধ্যে ক ঘন্টা পড়বো আমরা? 5 ঘন্টা। 5 ঘন্টাও তাও টানা নয়, সকালে 1 ঘন্টা পড়লাম, মিড মর্নিং 1 ঘন্টা পড়লাম, তারপরে 3 ঘন্টা পড়লাম, টোটাল 5 ঘন্টা। এই 5 ঘন্টাও যদি আমি পড়ি, আমার হাতে সময় থাকে কত ঘন্টা? 10 ঘন্টা। এই 10 ঘন্টা তুমি খেলবার জন্য, আনন্দ করার জন্য, বন্ধুদের সঙ্গে গল্প করার জন্য এনাফ। এই 5 ঘন্টা তুমি আজ থেকে নিজের জন্য দাও। জীবন বড্ড কঠিন দিকে এগোচ্ছে। আমরা এমনি গ্রামের স্কুলে পড়াশুনো করি, আমাদের কিন্তু জীবনের সংগ্রামটাও বেশি, আমাদের বাবা মায়ের পেছনে ব্যাকবোনটাও স্ট্রং নেই। আর আগামী দিনে তোমার কোয়ালিটির ওপরেই তোমার ভবিষ্যৎ নির্ভর করছে। তাই তোমার কোয়ালিটি ভালো হলে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, নচেত কিন্তু নয়। ভেবে দেখো, আজকে করব, কাল, আজকে থাক কাল করব, এইটা ভাবতে ভাবতে চলে আসলো পরীক্ষা। তাহলে আজ থেকেই শুরু করলে আমি বলছি সম্ভব। খুব ভালো কিছু না হলেও খুব খারাপ কিছু হবে না। অ্যাটলিস্ট এটা সন্তুষ্ট থাকবো, আমি চেষ্টা করেছি, ভালো রেজাল্ট হয়েছে।